নবম শ্রেণী থেকে 14টা সার্জারি, শরীরে বাসা বেঁধেছে মারণ্যক ক্যান্সার। ভগবানের কাছে অন্য শরীর প্রার্থনা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের। জেনে নিন বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ শিষ্যা তিনি। গীতবিতানে সব গান রেকর্ড করে রবীন্দ্রসঙ্গীতের জগতে রীতিমতো ইতিহাস রচনা করেছেন তিনি। ভাগবত গীতা আর রবীন্দ্রনাথ রয়েছেন তার জীবন জুড়ে। সারা জীবন ধরে গানের সাধনা করে গিয়েছেন তিনি। এখনো পর্যন্ত নিজেকে সঙ্গীত জগতের ছাত্রী হিসেবেই দেখেন স্বাগতা লক্ষ্মী। ভাগবত গীতার সঙ্গে 18টা রবীন্দ্রসঙ্গীতকে জুড়ে সৃষ্টি করেছেন গীতবিতান। তবে সঙ্গীতের এই সাধিকা ছোট থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা লক্ষ্মী জানিয়েছেন, নবম শ্রেণী থেকেই বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। নানান অসুস্থতায় জর্জরিত গায়িকা, তাই ভগবানের কাছে তার একটাই প্রার্থনা, পরের জন্মে ঈশ্বর যেন তাকে একটা সুস্থ স্বাভাবিক শরীর দান করেন। বেঙ্গলি মিউজিক ডিকশনারি নামে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আক্ষেপ প্রসঙ্গে গায়িকা জানান, কম বেশির কথা তখন ভাববো যখন আমার আকাঙ্ক্ষা থাকবে। আমার আশেপাশের মানুষরা আমাকে ভালোবেসে বলেন, তুমি এটা কেন পেলে না। তারা যে আমাকে ভালোবেসে বলছেন সেটা তো আমার কাছে অ্যাওয়ার্ডের চেয়ে কম কিছু নয়। আমাকে সকলে বলে আমার সহনশীলতা একটু বেশি। নিজের শরীরে থাকা দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নিয়ে লড়াই করার সম্পর্কে স্বাগতা লক্ষ্মী বলেন, যখন সব মানুষজন জেনেছে আমার ক্যান্সারের লড়াই চলছে, সেই সময় আমার ক্যান্সারের লড়াইটা সবচেয়ে কম ছিল। খবর হওয়াটা সবসময় ঠিকঠাক সময়ে হয় না। আমার লড়াই শুরু ক্লাস 9 থেকে। জানি যে শরীর ঈশ্বর আমাকে দান করেছে, তাতে প্রচুর গোলযোগ রয়েছে। সেই সময় থেকে আমার নর্মাল লাইফ নেই। সেটা বৃহৎ আকার ধারণ করল 2019-এ। এরপর কেমোথেরাপি, আরও অনেক কিছু হলো। খবরটা হয়েছে তারপরে, যে সময় আমি মুম্বাইতে শো করতে গেলাম। ইন্ডাস্ট্রিতে স্বাগতা লক্ষ্মীর অসুস্থতা নিয়ে অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। তবে সহনশীলতাকে সঙ্গী করে সেই সব কথা ছেড়ে জবাব দিয়েছেন তিনি। জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আমাকে ঈশ্বর একটু ভালো স্বাস্থ্য দিতে পারতেন। যদি আবার জন্মাই, যেন একটু ভালো শরীর নিয়ে জন্মাই। এই লড়াইটা একটু বেশি হয়ে গিয়েছে। আমার এই যুদ্ধটা না থাকলে আমার প্রায় 12-14টা সার্জারি হয়েছে শরীরে। সেই সময়টা আমি কিচ্ছু করে উঠতে পারিনি। শরীর অসুস্থ থাকলেও নিজের গান প্রসঙ্গে স্বাগতা লক্ষ্মী বলেন, আমি শতিনে গান লিখেছি, তবে আমার কাছে আমার গান খুব কম শুনতে চাই লোকে। এটা তো রবীন্দ্রনাথের জয়। উনি এমন কিছু করেছেন যে আমাদের গ্রাস করে নিয়েছেন। উনি আমাদের বেঁধে রেখেছেন। এটা এক আশ্চর্য জেলখানা, যেখান থেকে বেরোতেই ইচ্ছে করে না। সেই জেলখানাতেই মুক্তির স্বাদ। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।